কত রকমের প্রতারণা এবং জালিয়াতি হতে পারে তার একটা নিদর্শন হয়ে দাঁড়াচ্ছে বাংলা। রাজ্য জুড়ে একের পর এক জালিয়াতি, গ্রেপ্তার, প্রতারণা চক্রের পর্দা ফাঁস হতেই সেই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য সরকারকে তোপ ডাকলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মানে কত রকমের যে জালিয়াতি হতে পারে আর ফ্রড হতে পারে পশ্চিমবাংলায় তার নিদর্শন হয়ে যাচ্ছে। ভুয়ো ডিগ্রি, ভুয়ো ডাক্তার, ভুয়ো মাস্টার, ভুয়ো পাসপোর্ট, ভুয়ো অফিসার, এ তো চলছেই। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির মতন করে খুলে অফিস মতন নিয়ে লোন পাইয়ে দেবো টাকা, কাগজ পাইয়ে দেবো টাকা, সার্টিফিকেট করিয়ে দেবো টাকা, এবং এরকম একটা বড় চক্র এটিএম জালিয়াতির মধ্যেও পারলে প্রায় ঢুকে যাচ্ছে। নানান রকম ব্যাংকের কাগজপত্র এদিক ওদিক করে টাকা নিয়ে লোকের কাছ থেকে লোককে সর্বস্বান্ত করছে। প্রতিদিন লুট হচ্ছে লোক, শয়ে শয়ে। বারাসাতে একটা চক্র ধরা পড়ে গেল। সেখানে এমনকি আবার ডিজিটালি সব লোককে নিয়োগ করা হয়েছিল কারা এই কাজকর্মগুলো করবে। 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। 2 বছর ধরে অফিস চলছে, 2 বছর। বারাসাতের পুলিশ অফিসের নাকের ডগায় 2 বছর ধরে চলছে। সরকার জেনে শুনে সব চুপ করে থাকে, নাকি অপরাধীরা জানে যে আমরা যাই অপরাধ করি না কেন কোথাও ওপরে ঠিকমতো বাধা